তারা বসলেন, মা ফাতেমা ঢুকলেন। ঢুকা মাত্র পরিবেশ ব্যতিক্রম হয়ে গেল। সমস্ত মেয়েরা অবাক, ফাতেমার দিকে নজর করে আছেন। শুনলাম, জানলাম ফাতেমা নাকি গরিব, কিন্তু পোশাকে দেখা যায় সবাইকে কিনার পয়সা আছে। সুবহানাল্লাহ। ফাতেমা, গ্রামের মহিলাদের একটা অভ্যাস আছে, কোন মহিলার গায়ে যদি একটা শাড়ি দেখে, কত দিয়ে আনছেন? 700 টাকা। আমার স্বামীর চোখে খোদার গজব পড়ছে। এইটা দেখো না, এখন যাই তোর ওই কি ওই ঘরে আসছে 700 টাকা, কত সুন্দর, তোমার চোখে খোদার গজব পড়ছে, তুমি আনতে পারলে না? এটা কিছু কিছু মহিলাদের এরকম রুচি বদভ্যাস আছে, মাশাআল্লাহ আছে। সমস্ত দাওয়াতের মহিলারা মদিনার মধ্যে এসে ফাতেমার কাপড় চেক করতে আরম্ভ করলো। মা ফাতেমার কাপড়, এটা কোন মার্কেটের কাপড়, কোন মার্কেটের কাপড়, কোন মার্কেটের কাপড়? জীবনে বহু রাজার বিবি হলাম, মেয়ে হলাম, এই কাপড় পাইলাম না। মিশর থেকে আসলাম, সিরিয়ার থেকে আসলাম, জর্দান থেকে আসলাম, জাজিরাতুল আরবের বিভিন্ন শহর থেকে আসলাম, এই কাপড় পাইলাম না। ফাতেমা গো বলো দেখি, এই কাপড় এমন একটা কাপড় খুব সুন্দর, এমনি নূরের লাইট জ্বলে। মা ফাতেমা বলে, এই মার্কেট করেছেন এমন এক ব্যক্তি, তার নাম আপনাদেরকে কি বলবো নাকি? কয় না, মার্কেটের সৃষ্টি করতে হচ্ছেন আল্লাহ, মার্কেটের মালিক হচ্ছে আমার বাবা রাসূলুল্লাহ, আর মার্কেটে গিয়ে সদাই করেছে জিবরাইল ফেরেশতা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মার্কেটের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন কে? মালিক হচ্ছে মুহাম্মাদুর, আর মার্কেটের সদাই যিনি করেছেন তিনি হচ্ছেন জিবরাইল ফেরেশতা। আর যার জন্য মার্কেট এসেছে তিনি হচ্ছেন কোটি কোটি জান্নাতের নারী সমাজের সরদার, এই ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলারা কেঁদে কেঁদে বলে, মা, ও মা ফাতেমা, আর দেরি করো না রে ফাতেমা, কোন ইবাদতের কারণে তুমি জান্নাতি মার্কেট পেয়েছো? আল্লাহকে বিশ্বাস করেছি, আমার বাবা নবীর উপর ঈমান এনেছে, কোরআনের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, কবরের উপর ঈমান এনেছে, আলমে বারযাখের উপর ঈমান এনেছে, কল কদর খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান এনেছে, এই জন্য আমি জান্নাতি শাড়ি পেয়েছি। ওইখানে প্রায় শতাধিক মহিলা কেঁদে কেঁদে বলে, ফাতেমা গো, আমাদেরকে গোসল করার সুযোগ দাও, আমরা পড়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মা বোন পর্দানশীল হোক, এটা আমরা চাই কি চাই না? একেবারে শেষ কথা, কয়েক মিনিট, সেটা কি? তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। জোরে বলেন, তিনি দুনিয়ার থেকে। আমার বাবা জান কেবলা অনেক আগের থেকে চলে যাওয়ার কথা, জোর করে বসা রাখছি, কারণ আল্লাহর ওলিদেরকে আমি বেশি বেশি ভয় করি এবং বেশি বেশি কাছে রাখি। ওনাদের একটা নজরে যদি আমরা বসতে পারি, বেরিয়া ইবাদত সওয়াব। সুবহানাল্লাহ। বেরিয়া 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 ইবাদত কি, এটা অন্য সময় বলা যাবে। গৌসুবাগ নবীজির কোল মোবারক উঠতে চায় কি চায় না? নবীজি বলে, আব্দুল কাদের, এই দেখ, রওজা মোবারক থেকে হাত বাহির করে দিলেন। সুবহানাল্লাহ। হুজুরে গৌসে পাক বলে, ইচ্ছা মতো আমি হাতে সুমা খাইলাম। ওই দিন মদিনা শরীফ 50,000 হাজি ছিল, তারাও বলে হুজুরে গৌসে পাকের সাথে আমরাও নবীর হাত মোবারকের জিয়ারত করলাম। ওলি আল্লাহ থেকে সাইতে জানলে পাওয়া যায় কি যায় না? এখন তো সাইতে আসে বোমাবাজি করতে, বোমা মারে বোমা। আহা, বোমা মারতেছ হাসরের ময়দানে, কি হবে আমি বুঝলাম না কিছু। আল্লাহ পাক এই সমস্ত বোমাবাজির থেকে, সন্ত্রাসের থেকে, শয়তান থেকে, লুসামির থেকে, গুন্ডামির থেকে, ফাইজলামির থেকে, রাষ্ট্রীয় বিরোধী কাজ থেকে সুন্নি মুসলমানের ঈমানকে যেন আল্লাহ হেফাজত করে।
উচ্চ স্বরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু সময় জোরে জোরে বলেন, সোনারে মদিনায় আমার প্রাণের মদিনা। জোরে বলেন, সোনারে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর একটু জোরে, সোনারে মদিনায় আমার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই কথাটা সবসময় কি রাখবেন? মনে রাখবেন। সোনার মদিনা সব বলিব, সব বলিব, কিছুই মনে রাখবো না, শুধু মনে রাখবো তোমাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাবেন, ডাক দিয়েছেন কাকে? আল্লাহকে। আল্লাহ, এ মাওলা, জীবনে ফাতেমার চেহারা বেগানা পুরুষ দেখে নেই, আমাকে সাবজেক্টের মধ্যে কথা বলেছে। আল্লাহ পাক ফাতেমার রূহকে কবজ করেছে। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা ইন্তেকালের আগে তিনি আল্লাহকে ডাক দিলেন আল্লাহ। সবাই তিনবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আল্লাহ। মা ফাতেমা ডাক দিলেন, রব্বুল আলামিন, আমার জানা মতে বেগানা কোন পুরুষ আমার চেহারা দেখে নেই। যদি আজরাইল আলাইহিস সালাম আমার রূহ নেয়, আজরাইল তো আমার জন্য বেগানা। আজরাইল আমার জন্য কি? আজরাইল তো আমার জন্য বেগানা। আজরাইল যদি আমার চেহারা দেখে, আমি তোমাকে কি জবাব দেব? হ্যাঁ মাওলা, রুহুর মালিক যখন তুমি, আমার রুহুটা নিব তুমি। আজরাইল জানো আমার রুহুটা না নেয়, যদি আজরাইল আমার রুহ নেয় আমি বেপরদাসীন হয়ে যাব। তুমি আমার রুহুটা নিও। আওয়াজ হলো, ফাতেমা গো, আমি দিলাম তোমাকে, নিব তোমাকে। ফাতেমার সাথে কথাবার্তার চুক্তি হয়ে গেল। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হযরত আলীর পায়ের মধ্যে পড়ে গেলেন। স্বামী গো, আমি নবীর কন্যা হিসেবে আমাকে অনেক ইজ্জত আপনি করেছেন, তুই জায়গায় তুমির জায়গায় আপনি আমাকে আপনি আপনি বলেছেন নবীর মেয়ে হিসাবে, কিন্তু স্বামী গো, আপনি যতটুকু ইজ্জত আমাকে করেছেন আমি ততটুকু ইজ্জতের নয়। ও প্রাণের স্বামী, হয়তো আমি অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দিবেন। আপনাকে একটি কথা বলে যাই, আমি যদি মারা যাই রাত্রির অন্ধকারে আমাকে কবর দিবেন, কোন বেগানা পুরুষ যেন আমাকে না দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। স্বামী, এই একটা কথা আপনার কাছে আমি রাখলাম, স্বামী, বেগানা পুরুষ যেন না দেখে রাত্রের অন্ধকারে আমাকে কবর দিবেন। আর কোন বেগানা মহিলা কোনদিন আমার শরীরের অঙ্গ দেখে নেই, বেগানা মহিলা আমার শরীরের অঙ্গ দেখে নেই। আপনি স্বামীর হাতে পায়ে ধরলাম, আপনি আমাকে গোসলটা দিবেন। প্রাণের স্বামী, আপনি আমাকে গোসল দিবেন, রাত্রে আমাকে কবর দিবেন। 3 নম্বর একটা কথা বলে গেলাম, আমার ইমাম হাসান হোসেনের দিকে একটু নজর রাখবেন। আমি জীবনে মা হইয়া এই 2 ছেলেকে একটা থাপ্পড় আমি জীবনে দেইনি, কারণ তাদেরকে আমি খুব ভালোবাসি। আমার ছেলেরা যেন কোনো কষ্ট না পায়। হযরত আলী বলে, ফাতেমা গো, তোমার 3টি দাবি আমি রাখবো, যদি তুমি আমার দাবি রাখো। কই, প্রাণের স্বামী, আপনার দাবি কি? ফাতেমা, তোমাকে জান্নাতুল বাকির কবরস্থানে যখন শোয়াই দেব, আমি আলীর ঈমান ও আকীদা রয়েছে, নবীজির রওজা মোবারক থেকে তোমার কবরে আসবে। নবীজির রওজা মোবারক থেকে যখন তোমার কবর আসবে, তুমি আমাকে একটু ওয়াদা দাও, কবরে যাওয়া মাত্র নবী যখন তোমার কবর আসবে, আমি আলীর সালাম আমার নবীর কাছে তুমি পৌঁছাইবে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী কবরে আসার ক্ষমতা আছে কিনা?
মা ফাতেমা জবাব দিলেন, স্বামী আপনার সাথে ওয়াদা করলাম কবরে যাওয়া মাত্র আমার বাবা যখন রওজা মোবারক থেকে আমার কবরে আসবে, আমার বাবার সাথে প্রথম কথা হবে আপনি স্বামীর মোবারকময় সালাম আমার বাবার কদমে আমি পৌঁছায় দেব। এই জন্য আমার সুন্নি ভাইয়েরা শোনেন, ও আনোয়ারের ভাইয়েরা, রুস্তম হাটের ভাইয়েরা, কদমতলির ভাইয়েরা, বাবা মহসিন আউলিয়ার দেশের ভাইয়েরা শোনেন, আপনি যদি নামাজি হন, ইমান যদি আপনার মজবুত থাকে, নামাজি হন, 30টা রোজা যদি রাখেন, নফল ইবাদত যদি করেন, তারাবির নামাজ যদি পড়েন, সেহরি যদি নিজে খান, অপরকে যদি খাওয়ান, অপরকে যদি ইফতার করান, মেহমানদারি করান, মা বাবার যদি খেদমত করেন, নবীর যদি মোহাব্বত করেন, আল্লাহর যদি ইবাদত করেন, আউলিয়া কেরামের যদি জিয়ারত করেন, ব্যবসার নামে যদি সুন্নাত মোতাবেক ব্যবসা করেন, গরিব মিসকিন এতিমকে যদি সাহায্য করেন, অসহায় ব্যক্তিকে যদি দেখতে যান, রুগীকে যদি দেখতে যান, কোনো মানুষ যদি মারা যায় ইন্না লিল্লাহ পড়ে যদি জানাজায় শরীক হন, এইভাবে যদি কোরআন শরীফ পড়তে পারেন, হাদিস শরীফ মোতাবেক আমল করতে পারেন, এইভাবে যদি নিজের জিন্দেগি গঠন করতে পারেন, নবী আমার ডাক দিয়ে বলে, উম্মত ফাতেমা আমাকে জান্নাতুল বাকিতে আমার মেয়ে ফাতেমা আমাকে কবরের মধ্যে দেখেছে, কিন্তু আমি নবী ওয়াদা দিলাম তোমরা আমার আশিক উম্মত, তোমরা যদি সত্যিকারের আমার আদর্শ নিয়ে মাটির নিচে কবরের ভিতরে আসতে পারো, তোমাদের লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি মদিনার থেকে যাইয়া আমার কোলে তুলে নিয়ে মজুরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আজকে আপনাদেরকে বলবো, আমার মাহফিলের শেষ কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রত্যেকটি সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, গাউস, কুতুব, ফকির, দরবেশ, মুমিন, মুমিনাত সব কিছু ফার্স্ট ক্লাস হয়েছে একমাত্র নবীর আদর্শে। চিৎকার দিয়ে বলেন, আমরা রাসূল পাকের আদর্শ চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله مختصر দোয়া করতেছি রে মাওলা, এই আনোয়ারা থানাধীন বাবা মহসিন আউলিয়ার মাজার সংলগ্ন এই বর্তলী রুস্তম হাট গাউসিয়া কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক সুন্নি সম্মেলনে বসে রাত 2টা বাজে রে মাওলা, আমার ডানে হুজুর কিবলাম আল্লামা আহমদ হাসান মাদ্দাজিল্লুল আলীর মতো জিন্দা ওলিকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ ও মাওলা, জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না রে মাওলা কার জন্য কবরের মাটি ছটফট করে, জানি না রে মাওলা রুস্তম হাটে কাপড়ের দোকানে কার জন্য না জানি মৌতের কাপড় তৈরি হচ্ছে রে মাওলা। তাই যদি হয় রে মাওলা আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, এই মাহফিলকে তুমি কবুল করে নাও, এই মাহফিলের সওয়াব জিন্দা নবী হায়াতুন নবী রওজায়ে মুবারকে সোনার মদিনায় কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, উলামায়ে কেরাম, ওয়ালি, গাউস, কুতুব, ফকির, দরবেশ, মুমিন মুমিনাতের রূহে মুবারকে এর সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ গো,
অনেকক্ষণ ধরে মা ফাতেমার জীবনের উপর আমি কথা বলেছি। আমার গোসে কমিটির ভাইয়েরা ফাতেমার জীবনী নিয়ে আমাকে আলোচনা করার জন্য বলেছে। আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বাবা মহসুলের দিকে তাকাইয়া আমাদের এই বয়ানকে তুমি কবুল করিয়া লাও। আল্লাহ অনেক ছাত্র ভাইয়েরা হাত তুলেছে যারা পরীক্ষার্থী, আল্লাহ তাদেরকে সুন্দর রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের আহলে সুন্নাতুল জামাত বানিয়ে দাও, সুন্নি সদস্য বানিয়ে দাও, ফ্রন্টের মেম্বার বানিয়ে দাও, সেনার কর্মী বানিয়ে দাও, গৌসিয়া কমিটির মেম্বার বানিয়ে দাও, আল্লাহ রসুল প্রেমিক বানিয়ে দাও। হ্যাঁ মাহবুব, গৌসিয়া কমিটি বাংলাদেশ বর্তমানে রুস্তমহাট শাখা ভাইয়েরা সভাপতির থেকে, সেক্রেটারি থেকে, ক্যাশিয়ার থেকে, মেম্বার থেকে, তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা কষ্ট করলো রে মওলা, তাদের সিনাকে তুমি মদিনা বানাইয়া দাও। তিনবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, 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 আল্লাহ। লন্ডন আমেরিকার অনেক মুসলমান ভাইয়েরা, মা বোনেরা প্রায় আমার কাছে প্রতিদিন ফোন করে দোয়া চায়। আল্লাহ লন্ডন আমেরিকার সুন্নি ভাইয়েরা, প্রবাসী মা বোনদের গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই মুহূর্তে মদিনা শরীফ লক্ষ লক্ষ মানুষ তোমার নবীকে সালাম দিচ্ছে। এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ তোমার ঘরে তাওয়াফ করতেছে। আল্লাহ, যারা মক্কায় মদিনায় এই মুহূর্তে, তাদের হাজিরের উসিলায় তুমি আমাদের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। শেষ কথা, দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ গো, হঠাৎ করে আমার এক ভাই মনে করে দিলেন রে মওলা, কথাটা বলতে কলজা ফাইটা যায়। আল্লাহ, আমার ভাই মাওলানা বাকি বিল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রেখে তিনি আজকে দুনিয়াতে নাই। হে আল্লাহ, মাওলানা সুলাইমান আল কাদেরী নাই, ভাই নঈমুদ্দিন আল কাদেরী নাই, হে আল্লাহ খাজা আবু তাহের নাই। হে আল্লাহ, গতকালকেও আমার দেশে একজন প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন আল কাদেরী, গনিয়া দরবার শরীফের পিসের মাদ্রাসার পাঁচের মাদ্রাসার প্রিন্সিপাল, যাবার টাইমে আমি কিছু টাকা দিয়েছিলাম। অসুস্থ মানুষ, হঠাৎ করে এখন আসতে টেলিফোন পাইলাম তিনি ইন্তেকাল হয়েছে। মাওলা গো, যারা সুন্নিয়তের খেদমত করে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে রে মাওলা, তাদের রোহের মধ্যে আমাদের সওয়াব পৌঁছে দাও। শাহজালাল বাবা, শাহফরান বাবা, শাহফরান শাহ, শাহ মখদুম শাহ, সিফাসালা নাসিরউদ্দিন শাহ, বুরহানুদ্দিন শাহ, বাবা শের বাংলা আজিদুল্লাহ আল কাদির শাহ, আহমদ সিরকুটি তৈয়ব শাহ কিবলা হুজুর শাহ, খাস করে শাহ আমান ও শাহ মিসকিন, শাহ বদর শাহ, করিবুল্লাহ শাহ, শাহ নজির শাহ, খাস করে বাবা শাহ মোহসেন আলিয়া, আমার মুর্শিদ কিবলা আবেশ শাহ মাদানী শাহ, আব্বা হুজুর কিবলা দরবেশ নুরুল হোসেন খান রহমাতুল্লাহ আলাইহি শাহ, সমস্ত আউলি কেরামের রোহের সওয়াব পৌঁছে দাও। হুজুর কাবলা সভাপতি আল্লামা শাহ সুফি আহমদ হাসান সাহেব কাবলার হায়াতে বরকত দাও রব্বুল আলামিন। তোমার কাছে শেষ ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ গো, যদি মৃত্যু দাও রে মাওলা, রমজান মাসে তুমি আমাদের মৃত্যু দিও। যদি মৃত্যু দাও রমজান শরীফে যেই কোনো জুমার দিন মৃত্যু দিও। যদি মৃত্যু দাও সবে কদরে মৃত্যু দিও। যদি মৃত্যু দাও সবে মেরাজে মৃত্যু দিও। যদি মৃত্যু দাও সবে বরাতে মৃত্যু দিও। কোরআন শরীফ পড়ার টাইমে মৃত্যু দিও। হাদিস শরীফ পড়ার টাইমে মৃত্যু দিও। অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, আগুনে, পানিতে তুমি আমাদের মৃত্যু দিও না। আল্লাহ কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট। আজরাইলকে দেখলে অনেকের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহ ওই কঠিন মুসিবতে মদিনার নবীকে সামনে রাখিও। আল্লাহ ইরাক সহ, আফগানিস্তান সহ, ফিলিস্তিন সহ সারা অল বিশ্বে মুসলমান যারা নির্যাতিত, লাঞ্ছিত, আল্লাহ তোমার কুদরতি ভাবে মুসলমানকে হেফাজত করো। মাত্র কয়েক সপ্তাহ হলো ফিলিস্তিনের সেই মহানায়ক ইয়াসির আরাফাত ইন্তেকাল হলো, তার কবরের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। যারা মুসলিম বড় বড় নেতারা কাফেরদের নির্যাতন রয়েছে
তাদেরকে তুমি মুক্ত করো। বাবা শাহ মোহসেন আউলিয়া, আপনি আওয়াজ শুনতেছেন, আমাদের সাথে কবুল কবুল বলে আমাদের দোয়াটা কবুল করাই দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه ونور ذاته ونور عرشه سيدنا محمد وآله وصحابه وأهل بيته وأهل سنته ومرشده أجمعين। মরণের কালে আমাদের জবানে তুমি পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।